দেখছো তুই এক সাদেক কাইমের কারণে ঢাকা ইউনিভার্সিটি মাদক মুক্ত হয়ে যায়। ও মা ইউনিভার্সিটি তো হকার বইব কিনলে রাষ্ট্রে, এখানে রাষ্ট্রের ব্যবস্থাপনা, সেখানে খানা আছে, আবার যদি সব ব্যবস্থাপনা আছে, হেরা গাঁজা বেছে, মদ খায়, নারীবাজি করে। এখন না বুঝলাম ঢাকা ইউনিভার্সিটি কেন এত নিচে সিরিয়াল চলে গেছে। অথচ স্যার সৈয়দ নবাব সলিমুল্লাহ সাহেব উনি জাস্টিস আছিল, বিচারক। জমি একটা কয়েকটা রাষ্ট্র কিনতে পারবে বর্তমানে। ঢাকা শহরটা যদি বিক্রি করে এত 100 একর তিনি দান করলে এই দেশের মানুষের শিক্ষার জন্য এতগুলো টাকার জায়গা উনি দিয়ে দিছে। উনি চাকরি ছাড়ি দিছে, চাকরি ছাড়ি দিয়ে উনি রাজনীতি করছে। আমার দেশের মুসলমানের ভাগ্য সুপ্রসন্ন করতে হবে, ওনাদের আন্দোলনে ব্রিটিশ খেদাও আন্দোলন সাকসেস হয়েছে। সেই ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রতি সেশনে 100টা বিজ্ঞানী হওয়ার দরকার বেড়া। প্রতি সেশনে 500 বিশ্ববিখ্যাত লেকচারার ডক্টর ইউনুস স্যারের মতো সারা পৃথিবী কাঁপাই লেবার দরকার বেড়া। আমিন কবেলা ইয়ানো হরস আদুবাইল্লানি নেতাগিরি দিয়ে বেলা বেটা ফাঁস করসা বেটা। সাদিক কাইম তুমি এগিয়ে চলো, তোমার সাথে কোটি কোটি তৌহিদি জনতা আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অজ্ঞা কয় পুনর্বাসন, এর কি এর পুনর্বাসন করব? মাইয়া অজ্ঞা কয় আর কি সুন্দর বিজ্ঞ নির্বাচন করছে, নাম কইতার না ওর করে পুনর্বাসন। হকার সরকারি জায়গাতে এখানে কেন হকার ঢুকবে? হকার ইউনিভার্সিটিতে কেন ঢুকবে? ছাত্রছাত্রীদের জন্য গভর্নমেন্ট সুন্দর খানার ব্যবস্থা করে রেখেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার বিশ্ববিদ্যালয়গুলা কোরআনের রঙে তুমি রাগাইয়ে দাও আল্লাহ। কষ্ট হয়নি কেন? ওরা তো আঁড়ি আঁড়ি কবি রাজনীতি করছে, কাল্যার মাহফিল ঠেকাও। তোর রাজনীতি তুই বরিদের ঠাঁসাই, আমার এত কিছুর দরকার নেই। তবে তোদেরকে ওহির আলোকে আমরা তোদেরকে গাইডলাইন দেওয়া, এটা আমাদের উপর ওয়াজিব। মানা না মানা তোর দায়িত্ব বেড়া, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, এরপরে 6 নম্বর গালি দিছে ওয়াইন্না কুল ইল্লা তারাকা বাদু আলিহাতিনা। হুদ আলাইহিস সালামের কথা, তুমি যে উল্টা সোজা ওয়াজ করো, হুদ আমাগো মূর্তির নজর লাগছে। নবীগণ আইছে মূর্তি ভাঙবার, আর ওরা মূর্তির ফাটিরা কি কয়, আঙ্গো মূর্তি নজর লাগছে। মূর্তি কি নজর করতে পারে এটা আমি দেখছি, এমনি থাক। ঠিক নেই? আর মূর্তি নজর করি আমারে কি করবে সেটাও আমি জানি। মূর্তির ফাঁসার ভিত্তি আছে বাঁশ, খেরের বেনি। কেন ভাই সাহেব ঠিক আছে? কি আছে? বাঁশ আছে। ফাঁসার ভিত্তি কি আছে? বাঁশও কাটা দিছে। আপা ঠেক দিয়ে রেখেছে 10 দিক থেকে 10টা ইয়া দুর্গার হাত 10টা, 10 দিক থেকে বিপদ আইলে 10 দিকে সব লাগবে। আত্মার কানে নেই মহিলে দিলে দুর্গা করতে পারবো নি। দুর্গার ইয়ে মাসি বই দেন তো সরাইতে পারে না। আর আমার কি দুর্গা নাশ করবি এটা আমি জানি। নজর লাগছে, নজর। হুজুর তোমার দিকে রাষ্ট্রের নজর লাগছে, তুমি আর বাঁচতে না। হুজুর এখন নজরে রাষ্ট্র শেষ হয়ে যাবো ইনশাআল্লাহ, আমিন ক। 8 নম্বর গালি ইব্রাহিম আলাইহিস সালামের দিছে, তুমি কমেডি হুজুর। কালু আজিতানা বিল হাক্কি আমানতা মিনাল লাইবিন। ও ইব্রাহিম তুমি কি আসলে ওয়াজ করো আমিনুল্লাহপুরে, নাকি তুমি কমেডি করো? ওনারা কমেডি কইবার একটা কারণ আছে। আমার আব্বা জাতির আব্বা তো বহুত শেয়ানা মাল। আমার আব্বা একদিন ওই এন্দি সোনাপুরি আছে না, মন্দির আছে না, ব্যাকি মিলি এন্তি দড়ি কইছে, চলো ইব্রাহিম মেলা যায় রে, ঠেলা খাই রে। শক মার্কেটে মেলা যাইব, ঠেলা খাইব, বাণিজ্য মেলা। তো ইব্রাহিম আলাইহিস সালাম কয় চলো। ওই অর্ধেক পথে করে মোল্লাতে ফিরিয়ে আছে, করে আর ভালো লাগে না রে। মন কেমনে ভালো লাগবো? মানুষ মূর্তি পূজা করে, উনি মানুষকে এসেছে জান্নাতে নেওয়ার জন্য। আসিয়ে সব মূর্তি জয় বাংলা করে দিছে, পোবাই কাবাই গিরা গারা চেঁচি, আর বড় খোদাটারে আনাম রাখি দিছে। এটার লগে চাইনিজ কুড়েল লাডি হোক স্টিক বড় কুড়েল আছে না বেলচা, এটা বাঁধি লটকা রাখছি, এটা আপনার। এবার এখন সোনাপত্ত মেলা তো নাই, পূজা টুজা করি আয় বড় খোদার ইয়ানে আশ্রমে। এবার ইয়ানো যায় দিয়ে ছোট খোদার কয়ে আবাদত করতে আসছে, সব মূর্তি ভাঙা। এবার ব্যাগে কয়ে এক আমি ইব্রাহিমে করছে আলাইহিস সালাম, সে আঙ্গমূর্তির বিরুদ্ধে ওয়াজ করতো, এক আমি ইব্রাহিম ছাড়া কেউ করে না। এবার আই ব্যাগে মিলে ধরছে, হুজুর ধর অবস্থা বড়, ইব্রাহিম এ কাম তুমি ছাড়া এই নোয়াখালীতে কেউ করো না, তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে ওয়াজ করতে। আমি কেন করবো এটা?
তোমরা আমার কেন ধরছ? কমেডি হুজুর কিল্লা কইছে, এটার রহস্য আছে। শোনো মন্দিরের কি অবস্থা। ইব্রাহিম সব খোদারে যা মারা মারছে, গিরাগার আছে, লিঙ্গ উল্টি রয়েছে, শিবলিঙ্গ, লিঙ্গ পূজা পর্যন্ত করে। ভুটান দেখলাম, বুঝছিস, একটা অবিকল লিঙ্গ, এত মোড়া গাছের লিঙ্গ, এটা দিয়ে সব মহিলারা এটা হোঁসে চুমা দেয়। আমি আল্লাহ শতান তাইলে পৃথিবীতে নাই দেয়া যায়। শিবলিঙ্গ বেজ্জিতির শেষ সীমা। নিচ্ছকে আল্লাহ দেখছে। আয় দে হুজুরে তারা করতে হইতো না, আয় হান্দাই গেছি জাদুঘর আফা আরো কত দেয়া মূর্তি কিতা কিতা করে না। চাইলাম এটা লাগে মফিজের মতো হাঁদাই হাঁদাই, দেখলাম এর খোদারে কিতা করতে আছে। খোদারে তো বেল নেই বেটা, আয় হায় রে খোদারে বহুতুর পূর্ব খোদারে লটকায় নেপালো চন্দ্রনাথ গিরিতে খোদা, এখানে খোদারে কত সুন্দর বইয়ে রাখছি। আয় খোদারে তুই বুঝি ব্যাকরূপ দিবিস খোদা, তুই তো হুদা না। তো আবার করে যে মন্দিরের কি অবস্থা, বড় খোদাটা গলার মধ্যে চাইনিজ কুড়েল হকি স্টিক বান্ধি রেখছে কে, আর অন্যান্য মূর্তি সব শেষ, গিরা গারা লিঙ্গ মিঙ্গ কাড়ি মাড়ি এক কিনার, খোদার শাড়ি মাড়ি কিচ্ছু নাই। কত তোমরা আমাকে কেন ধরছ? তোমরা তোমাদের বড় খোদারা জিজ্ঞেস করো, সে তো রাজসাক্ষী। ওই ইব্রাহিম তোমার মাথা ঠিক আছে নি? হে জড় পদার্থ, হে কেমনে জানে কে বাইছে? কথা হলে জড় পদার্থের যারা ইবাদত করে তারা বড় হবে। উনি প্র্যাকটিক্যালি ওয়াজ শিখে দিত ডাইরেক্ট, খালি ওয়াজ করতো না। এই জন্য ওনারে কলু আজি ইতানা বিল হাক্কে আমানতা মিনাল্লাহ আইবিদ। ও ইব্রাহিম তুমি কি কমেডি হুজুর নি, কোনো কমেডি করো দে। এই পৃথিবীতে সায়েন্সের ডক্টরের মেডিকেল ক্লাসের যত প্র্যাকটিক্যাল গ্রাফিক্স পেপার আছে, এটার আবিষ্কারক সৈয়দনা আবুনা ইব্রাহিম খলিলুল্লাহ। ব্যাঙ্গের অপারেশন করি কেমনে সিজার শিখে, এই সিজারের প্রযুক্তিবিদ ইব্রাহিম খলিলুল্লাহ। একদিন আল্লাহরে কয়, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিরাব্বিহি রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ও আল্লাহ আমারে কত দেখান সরের মধ্যে আপনি, তারপরে মানুষের মারি আপনি কিভাবে জীবিত করবেন। আল্লাহ কাও আল্লাহ তুমিন, তুমি কি বিশ্বাস করো না কিভাবে আমি জীবিতরে মৃত করি, মৃতরে জীবিত করি? ইব্রাহিম খলিলুল্লাহ ক্বালা বালা, আল্লাহ বিশ্বাস করিও, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমার দেখিতে মন চায় আপনি কিভাবে জীবিতরে মারেন আবার জীবিতরে মৃতরে জীবিত করেন। মেডিকেল সায়েন্সের প্র্যাকটিক্যাল ক্লাস দেখাচ্ছে। তাইলে ফাঁকুস আর বা তামিনা তয়ের, তুমি সোনাপুত্র সারিকা ফাঁকি ধরি লই আনো, কিনি আনো, আনি বক শালিক তারপরে কাক দোয়েল, এটি তুমি ফোস মানো মানি তুমি এটি জব করি গেল, জব করে 4টা পাহাড়ে ছিঁড়ি বিড়ি দাও, গোস্ত অত্তর করে ছিঁড়ি দাও, দি সুম্মা দৌড় হুন্না ইলেইকা, এরপর তুমি ডাক দাও, আসো আমার দোয়েল। গোস্তগুলো একসাথ হয়ে চলে আসছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আল্লাহ আমি শর্মিন্দা হয়ে গেলাম, আপনি পরাক্রমশালী, আপনি পারেন। এই মেডিকেল সায়েন্স এই আয়াতটাকে নিয়ে তাম পৃথিবীতে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কমেডি হুজুর কয়, উনি ছোটবেলা তুলে বহুত শেয়ানা, মূর্তির 12টা বাজা দিয়েছে নকল খোদারে। ছোট আসিল, কত বড়, এত বড়। তা আব্বা আসিল হাজুরকে ডাকাত প্রধান সেনাপতি, নমরুজ আসিল খোদা, হেতে বেলে খোদা না হুদা। তো জাতীয় দিবসের 16 ডিসেম্বরে ইচ্ছা করতে পারি, মা আব্বা যে এন সেলুট দেয় আপনাকে খোদারে, এবার রাষ্ট্রপতিরা আমার কত লই যান না গো মা, সেলুটে আমার কত নেন না। তো মা তার হাজব্যান্ডের কইল, ফোলাডারে কত লই চলেন না। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির জাতীয় একটা সেলুট অনুষ্ঠানে কনা, এই ফোলারে বাইল ভালো বোঝা যাচ্ছে না, ফোলা ছোট হইলো, এই ফোলা আমাদের খোদার সামনে কি কই বসে আমার চাকরি যাইব, এই ফোলার মুখ হস। আচ্ছা লই চলেন না ফোলারে, যে 2টা বছর ঘুরেতে আছি, দরকার গামছা একটা লন, গামছা একটা কিছু করতে লাগলে মুখ বান্ধিরে আইও। তো এই গামছা দিয়ে মুখ বান্ধার শর্তে ইব্রাহিম খলিলুল্লাহরে লইছে, ছোট মানুষ। সকলে সারিবদ্ধভাবে গণভবনে সাহাবের পূজা করে। সাহাবকে নমরুজ্জা সন্ত্রাস বেক্ষেত্রে প্রমাণ দেয়, খোদা হরে হরে রে কৃষ্ণ। এবার আব্বার লগে আব্বা আম্মার হাতে হাতে
কান্নাঙ্গুল ধরে ধরে ইব্রাহিম খলিলুল্লাহ চলতে আছে সংসদের ইয়ান দিয়ে খোদার কাছাকাছি আইসি আর আব্বারে কো আব্বা ইদানি আপনাকে খোদা বই রয়েছে দিছে আরো হ্যাঁ এতে কালা না ও গামছালো বান্ধি এলা তোর হলারে আর চাকরি শেষ কিন্তু আব্বা বলে দিছে ফরমানে বোমা আমার আব্বারে তারা এমনি কমেডি হুজুর কয় না শুধু ওয়াজ শুরু শুরু নো ওয়াজ কিছু প্র্যাকটিক্যালি মারি দিত তাঙ্গরও কমেডি হুজুর কয় কি কয় এতে কমেডি করে হেতে ব্যাট কায় দিস ইজ হোয়াট কাইন্ড অফ পলিসি টু থ্রোয়িং মাই লেকচার এটা একটা পলিসি এটা হাসি না ব্যাট খাই এরপরে 9 নম্বর গালি দিয়েছে লূত আলাইহিস সালামের কত পবিত্র মা কানা জওয়াবা কওমিহি ইল্লা ক্বালু আখরিজু মিন ক্বরিয়াতিকুম ইন্নাহু নাসুন ইয়াতাতাহহারুন লূত আলাইহিস সালামের জাতিরা ফলা খারাপ কাজ করত উনি ডাক দিত গো ফলার মেয়ে বিয়া শাদীর মাধ্যমে করো এ অসভ্য কাম করিও না এখনো তো সমকামিতা আইন পাস করা সমকামী দাবি করে সেপটিক ট্যাঙ্ক ইউজ করি পারলাই নাউজুবিল্লাহ মাইয়া কইলে মুআসাত হলা কইলে লাওয়াতাত আর ফেমিনিন জেন্ডার আর ম্যাসকুলিন জেন্ডার শরীয়তের বিধি বাইরে করলে এটারে কয় জানা আর স্বামী স্ত্রী শরীয়ত মোতাবেক যদি করে কাম এক কানে এটারে কয় নিকাহ বিবাহ সহবাস আল্লাহু আকবার ওনারে কয় ইস লূত আলাইহিস সালাম পবিত্র হুজুরের মাইয়া কিতা করে রিয়ানা জানে পর্দার ভিতরে কিতা ওনারে গালি দেখি ইস কত পবিত্র ইন্নাহু নাসুন ইয়াতাতাহহারুন এ গালি আমার আঙ্গর দে আরে হুজুর কিতা জানে এটা আফসারি হুজুর ওয়াজ করে গুরি নাম আফসারি 10 নম্বর গালি শুআইব আলাইহিস সালামের গালি দিছে হায় হায় তারা গালি দিছে ইয়া শুআইব আসলাতুকা তা'মুরুকা নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন্না ফাআলা ফি আমওয়ালিনা ওয়া নাশা ও লূত শুআইব তুমি কি এর নামাজি তুমি নামাজ হড়ি আঙ্গ মূর্তির বিরুদ্ধে ওয়াজ করো তুমি রাজনীতি করো এই কি এর নামাজি কোনদিন তো ধরে ফরিদে নামাজ হড়ে দেখছি না নাই দেখছি নামাজ হড়ে এই গালি গালাজগুলো এখনো সমাজে চলে নবীদেরকে গালি দিত এরপরে 11 নম্বর গালি ওনারে দিছে ইস খাস মহৎ ব্যক্তি ইন্নাকা লান্তাল হালিমুর রাশিদ আঙ্গ সমাজে খালি হেমি এ বালা শুআইব আলাইহিস সালামে বালা আর বড় ভাই এমপি মন্ত্রী আর কবির ভাই হ্যাঁ আর শামিম ভাই অমুক ভাই তমুক ভাই টুটুল্লা ভাই জন্টা ভাই হেতারা বালা ন ফেবড়া এ বালা কয়নি এখনো এই গালিটা আছে সমাজে 12 নম্বর গালি ওনারে দিছি কালো ইয়া শুআইব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল ও শুআইব তুমি যে ওয়াজ করো তুমি তো রাত 12টাতে একটা এই দিগন্ত টেলিভিশনে একটা টক শো প্রেজেন্ট করতে পারো না তোমার কথা প্রমিত ভাষায় প্রমিত বাংলা উচ্চারণ করতে পারো না তুমি কিসের ওয়াজ করো খায় না তুমি যা কও মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল তোমার অধিকাংশ কথা আমরা বুঝি না তুমি নোয়াখালিয়া হুজুর তুমি নোয়াখালিয়া কি খাইলা তোমার কথা তো আমরা পুরো বুঝি না নোয়াখালীর কথা গুগল পর্যন্ত বুঝে গুগলের আমি একদিন লিখলাম আরবিতে লিখলাম এ সাইডে আরবি হে সাইডে বাংলাতে এমনি কইলাম মতিয়াই হতিজা বয়স দিছি আর মা ট্রান্সলেশন করিয়ে লেছি নিম বাদা তাবা ভুল বললাম কি না কি ভুল দেই নিরে কি রে এই কথাটা তো এই তোর বর্ণমালা নাই কেমনে রে হাতে ট্রান্সলেশন করিয়ে লেব এতিয়ে এবার ভয়েস টিপ দিছি আর মা কইতে আছে নিম বাদা তাবা বলে মানে আপনি মতিয়াসি সত্যি যান ওনারা গালি দেয় আমরা তো একটা টক শুট করতে পারেন না আপনার কথা তো স্মার্ট না বাংলা বানানের 500টা নিয়ম তো আপনি জানেন না কারক বিভক্তি আপনি জানেন না আপনি জুমের খতিব কিসের এখনো হুজুরদেরকে গালি দেয় হুজুর হলো টকশোর আব্বা তুই যে সমস্ত বুদ্ধিজীবীরা আনি টকশো করস এগুলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণে না এগুলো বুদ্ধি বেশি খায় এগুলো নাস্তিকের স্বাস্থ্য ভাই ঠিক কিনা সত্যিকার বুদ্ধিজীবী হলো আহলে কোরআন কোরআনের ধারক বাহকেরা হচ্ছে বুদ্ধিজীবী লিল্লাহি তাকবীর তারপরে 13 নম্বর গালি দেয় আমনে হুজুর এসকেরা ও শুআইব বামফাল লইেন না আমাগো অমুক ভাই কত মোড়া কালু ইন্নামা ওয়া ইন্না লানারাকা ফিনা দাইফা ও
ও হুজুর আপনি তো হুনামুলি সাহেব, হুজুরে করে কি কয় হুনামুলি সাহেব, তো ভাই জানে আমার আব্দুল মালিক ভাই শুক্রমুলি সাহেব, কি মুলি সাহেব ঘুমাইয়ে নি কেন? নেট স্যার কত খারাপ, আমার ওদের মধ্যে নেট স্যার, নেট স্যারের দরকার নাই, বিয়ে করো ভাই, একবার অরিজিনাল লাইভ অনুষ্ঠান বাবির চাইতে আসবা। আর ভাই তো ফাইন মানুষ, দিল সাপ, আমিন ক। এখন প্রিয় বন্ধুরা, হুজুরের কয় আজকেরা সোহেব আলাইহিস কিচ্ছু নেই, হুজুরের কি শক্তি তুই জানস? আসমান জমিনের চেয়ে বেশি শক্তি এক একজন ওলামায়ে হক্কানি রব্বানির গায়ে, নবীজির গায়ে 100 পুরুষের শক্তি। তাদের শক্তি তোর সাধারণ ইয়াতে দেখতে পারবি না। এক্সরে রশ্মির শক্তি কি দেখছস? যারা এক্সরে মেশিনও কাজ করে 10 ইঞ্চি ওয়াল পর্যন্ত ছিদ্র করিয়ালা আলোটা, ওরা মেশিনে স্টার্ট দিতে যায় সরি যায়, টেকনোলজিস্ট সরি যায়। কইলাম ভাই সরি যাচ্ছেন জানার কা? কবাই এগুলো ব্রেনে আর শুক্রাণু যে ক্ষতি করে, আমরা এখানে যারা চাকরি করে আমাদের ছেলে ফেলে হবে না। কইলাম কি? কই যে রশ্মিটা আপনার বুকে এক্সরে করতেছে, দেখা যায় এমনি আলোকদের যায়, ওইটা 10 ইঞ্চি ওয়াল পর্যন্ত ছিদ্র করিয়া লায়। তো ওর সমাজের এক একজন আলেম ফিস সাহেব এক একটা রঞ্জন রশ্মি, এক একটা এক্সরে মেশিন